আসসালামু আলাইকুম বন্ধুরা, মোহাম্মদ মিজান মীর বলছি ময়মনসিংহ নান্দাইল থানা থেকে। বন্ধুরা ঈদের ছুটিতে চলে এসেছি গ্রামে। তো গ্রামের যে প্রকৃতির সৌন্দর্য বন্ধুরা, এই সবুজে ঘেরা যে প্রকৃতি, এই বিস্তৃত যে গ্রাম বন্ধুরা, এই গ্রাম সম্পর্কে দু চারটি কথা বলার জন্য মূলত ভিডিওটা অন করা হয়েছে বন্ধুরা। তো আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন বন্ধুরা। যে যেখানে আছেন সবাই সেখান থেকে আমার এই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট এবং সম্ভব হলে একটা শেয়ার করে দিয়ে আমাকে ভিডিও বানাতে উৎসাহ জাগাবেন বন্ধুরা। তো বন্ধুরা, এটা হচ্ছে বন্ধুরা ফসলের জমি। আর এই সেই সময় প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে সবুজের যে আপনার লীলাভূমি বলে থাকে আর কি। এই সেই জায়গা, মানে এই সেই সময় যে সময়ে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় আপনার ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সবুজে আবরণ ধারণ করে থাকে বন্ধুরা। তো জানি না আপনার কাছে আমার এই ভিডিও কেমন লাগতেছে, বাট এটা একটা ন্যাচারাল ভিউ, এই মুহূর্তে অথেন্টিক একটা ন্যাচারাল ভিউ বন্ধুরা। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিও বা এই দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আর কে কোন জায়গা থেকে কে কোন জায়গায় আছেন কর্মরত, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বন্ধুরা। আর হচ্ছে আপনারা যদি এই ভিডিওর ভিতরেই, যদিও এই টপিক রিলেটেড এই ভিডিও না, তবু দু চারটা কথা একটু আউট টপিকে বলে ফেলি বন্ধুরা। সেটা হচ্ছে যারা ফেসবুকে ইউটিউবে কাজ করতেছেন বন্ধুরা, তারা কিছু কিছু নিয়ম কানুন আছে যেগুলো অবশ্যই মানতে হবে। এটাই শেষ, অবশ্যই মানতে হবে বন্ধুরা। সেগুলো হচ্ছে, তো এদিক দিয়ে সেগুলো হচ্ছে, ধরেন আপনি ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করতেছেন বন্ধুরা। আপনি ফেসবুক পেজ যদি হয়ে থাকে তাহলে আপনার হচ্ছে কথা কইস না, যদি যদি আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন বন্ধুরা, তাহলে ফেসবুক পেজে কোনো ধরনের ইস্যু আছে কি না, কোনো ধরনের সমস্যা আছে কি না অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং প্রতিনিয়ত সুন্দর 4 মিনিট হলে কেটে দিবে, হ্যাঁ, আর বললে কাটবে। প্রতিনিয়ত সুন্দর পোস্ট করতে হবে। সকালে উঠেই গুড মর্নিং অথবা যে কোনো একটা লেখা পোস্ট করতে হবে। তারপর আপনি একটা রিলস ভিডিও, আবার আরেকটা রিলস ভিডিও, আবার আরেকটা ফটো, আরেকটা রিলস ভিডিও, এরকমভাবে আপনি প্রতিদিন 3, 3.5 বা 4 ঘন্টা অন্তর আপনি একটা না একটা কিছু পোস্ট করতেই থাকবেন। এটা নতুন পেজ যদি হয়ে থাকে তাহলে আপনার খুব শীঘ্রই স্টার সেটআপ পেয়ে যাবেন, অ্যান্ড দেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে আপনি শুধু ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মোড অন করবেন, তারপর আপনার পেজের মতোই বাকি জিনিসগুলো চেক দিবেন যে কোনো ইস্যু আছে কিনা। আর অবশ্যই অথেন্টিক ভিডিও আপলোড করবেন। অথেন্টিক ভিডিও বলতে এটাই, আপনি নিজের ক্যামেরায় ভিডিওটা ধারণ করেছেন, সেটাতে কেউ কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম করতে পারবে না। এই দিক থেকে অবশ্যই প্লাস পয়েন্ট। আর এই ধরনের ভিডিওগুলোতে যদিও রিচ কম হয়ে থাকে প্রথম দিকে, কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই এই ভিডিওগুলোতে ভালো একটা রিচ হয়ে থাকে, কারণ এটা অথেন্টিক এবং নিজের ক্যামেরা দিয়ে করা ভিডিও। আর ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু একটু চেঞ্জ আছে। 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি হয়ে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আপনার ইউটিউবে মনিটাইজেশন পেয়ে যাবেন বন্ধুরা। আর ইউটিউবে আপনাদের প্রাকৃতিক যে পরিবেশগুলো আছে, যেমন এই মুহূর্তে আমি ভিডিওতে ধারণ করতেছি যে কথাগুলো, যদি এই ধরনের হয়ে থাকে তাহলে এইগুলো আরও বেশি ক্লিক বেচ হয়ে থাকে। আর হ্যাঁ, আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনার কিন্তু সিচুয়েশন বুঝে ক্লিক বেচ থাম্বনেল দিতে হবে বন্ধুরা। ক্লিক বেস থাম্বনেল কি? এমন একটা থাম্বনেল দিয়েছেন আপনি। আর থাম্বনেল কি সেটা আগে বলে রাখি। থাম্বনেল হলো আপনি ভিডিওর শুরুতেই এমন কিছু দেখাবেন যেটা ভিডিওর ভিতরে নেই, আর এটা এমনভাবে আপনি চাকচিক্যভাবে করবেন মানুষ ক্লিক করতে বাধ্য, বাট ভিডিও রিলেটেড হতে হবে। আপনার ভিডিওতে যা আছে সেটার উপর ভিত্তি করে আপনি একটা থাম্বনেল দিলেন, আই ক্যাচি ক্লিক বেচ থাম্বনেল যেটাকে বলে আর কি। আপনি অবশ্যই সুন্দর একটা থাম্বনেল দিবেন যেন মানুষ সুন্দরভাবে বুঝতে পারে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো কিছু প্রয়োজন হয় সবাই আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদেরকে আমি সম্ভব হলে ইনবক্সে নিয়ে এসে আপনাদেরকে আমি সাহায্য করব যতটুকু সম্ভব আমি পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এই প্রকৃতির পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে
অবশ্যই জানাবেন বন্ধুরা। তো এইদিকে আমার বন্ধু সে ভিডিও করতে করতে ক্লান্ত এবং ব্যস্ত, শেষ মুহূর্তে আপনাদেরকে আমার ক্যামেরাম্যানকে একটু দেখিয়ে দিই বন্ধুরা। তো এই সেই ক্যামেরাম্যান, নাম তার তামিম, সে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়।